আমি একটা মেয়েকে পছন্দ করি বাবা, সেখানে অন্য আরেকজনের সাথে আমার বিয়ে ঠিক করেছ? তুমি আমাকে একবারও জিজ্ঞেস করেছ? ছেলের কথা শুনে নাজিম সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, দেখো নাসফিয়ান, আমি তোমার বাবা। আমি তোমার জন্য যে পাত্রী নির্বাচন করব তা নিশ্চয় তোমার জন্য ভালো কিছু বয়ে আনবে, তাই সব করেছি। তাই বলে জোরপূর্বকভাবে এভাবে? নাসফিয়ানের কথা সম্পূর্ণ করার পূর্বে আঞ্জুম বেগম এসে টেবিলের ওপর চা রাখলেন। তারপর বিরক্ত কণ্ঠে বললেন, নাসিয়ান, বাবা যা বলছে শোনো একটু। দেখা করে আসলে এমন কিছুই হবে না। একটা হতাশ শ্বাস ফেলল। তারপর এখান থেকে উঠে চলে যায় নাসফিয়ান। নাজিম সাহেব বিরক্ত নিয়ে বললেন, দেখেছো তোমার ছেলেকে, আরও আদর দাও তোমার ছেলেকে। এত আদর দিয়েই একেবারে অবাধ্য বানিয়েছো তুমি। আঞ্জুম বেগম গায়ে লাগালেন না কথাটা, উল্টো বসে চায়ে চুমুক দিতে দিতে বললেন, অবাধ্য হলে আঞ্জুমের ছেলে, আর বাধ্য হলে নাজিম সাহেবের ছেলে। নাজিম সাহেব আর জবাব করলেন না, উঠে চলে গেলেন। উনি চলে যেতে আঞ্জুম বেগম এদিক সেদিক তাকিয়ে বললেন, সব ড্রামাবাজের দল। আমি বিয়ে করতে চাই না আম্মু। আমি আগে গ্রাজুয়েশন কমপ্লিট করব, তারপরে এসব নিয়ে ভেবে দেখব। ইন্তিহার কথার বিপরীতে সাবিনা বেগম কিছু বলার আগেই দাদি খ্যাক করে উঠে বললেন, মাইয়া মানুষেরা তো পড়ালেখা কইরা কি হইবে শুনি? ওই তো যাইয়া হোট বাড়ি বাসন মাজতে হইব, তা তুমি যত বড়ই ডাক্তার হও না কেন। ইন্তিহা বিরক্তি নিয়ে উঠে চলে গেল। এখানে কথা বলাই বেকার। তা দেখে সাবিনা বেগম ঘুরে শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, মেয়েটাকে একটু বোঝাতে চেয়েছিলাম আম্মা, আর আপনি উল্টো মেয়েটাকে আরও চেতিয়ে দিলেন। দাদি মুখ কুঁচকালেন, তারপর বললেন, বয়স কম তো, রক্ত গরম, একটু পরই ঠিক হয়ে যাইব, চিন্তা কইরো না। আমার আলমারিতে একটা নীল কাপড় আছে, ওটা পইরে যাইতে কও। কথাটা বলেই মুখে পান গুজলেন দাদি। সাবিনা বেগম হতাশ শ্বাস ফেললেন। এই বাড়িতে এত বছর সংসার করছে, অথচ কার মনে কখন কি চলে বোঝাই মুশকিল। তাই সেখান থেকে চলে যেয়ে রান্নাঘরে ঢুকলেন তিনি। ফোন বেজে উঠতেই দ্রুত ফোনটা রিসিভ করে নাসফিয়ান। তারপর দ্রুত বিপরীতে থাকা মানুষটিকে উদ্দেশ্য করে বলল, বাবা আমার বিয়ে ঠিক করেছে, কিছুতেই আমার কথা মানতে চাইছে না। আমি কি করব? একটু পরে দেখা করতে যেতে হবে মেয়েটার সাথে। কলের বিপরীতে থাকা ব্যক্তিটির অভিব্যক্তি বোঝা গেলেও নাসফিয়ান একটু শান্ত হলো। তারপর বলল, আচ্ছা, একটা বাজে ইমপ্রেশন দিলেই তো মেয়েটা নিজে থেকে ক্যান্সেল করে দেবে বিয়েটা। আমিও তো বাজে বকছি কেন? আচ্ছা, রাখছি তাহলে। কথাটা বলেই কলটা বিচ্ছিন্ন করার আগেই নিজের এক্সাইটমেন্ট কমাতে না পেরেই ফোনের ওপর চুমু দিয়ে বসে নাসফিয়ান। আবারও ছ্যাঁছাঁ করে ওঠে, সে ভুল করে ফেলেছে। ফোনের লাইন বিচ্ছিন্ন করে সময় দেখে, এখন 7টা বাজতেছে। নাসফিয়ান কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে ভাবে, তারপর বিড়বিড় করে বলে, এখানে বিয়েটা ক্যান্সেল করানোর জন্য নিজেকে ছাপড়ি আর ক্রিঞ্জ উপস্থাপন করা লাগবে। হ্যাঁ, এই ধরনের দেখা লাগলো দ্য গ্রেট নাসফিয়ান জাওফিনের। খুঁজে খুঁজে একটা সাদা টি শার্ট বের করে একটা কালো জ্যাকেটের বের করে, প্যান্ট পরে একটা সানগ্লাস লাগিয়ে নিজেই কিটকিট করে হেসে বলল নাসফিয়ান। রাত্রে বেলা সানগ্লাস কে পড়ে? এটা বলে আবারও নিজেই হেসে বলল, কুল নাসফিয়ান, আচ্ছা ওকে। এমন উল্টা পাল্টা চালচলন দেখলে এমনিতেই মেয়েটা তোকে রিজেক্ট করে দেবে। কথাটা বলেই নিজে রেডি হয়ে পারফিউম লাগিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায় নাসফিয়ান। যাওয়ার সময় মায়ের সাথে দেখা করে বলল, আম্মা, দোয়া করে দাও যাতে মেয়েটা আমাকে রিজেক্ট করে দেয়। আঞ্জুম বেগম ছেলেকে দেখে হাঁ করে তাকিয়ে থেকে বললেন, সে না হয় করব, কিন্তু তুই এসব কি সেচেছিস আব্বা? কেমন অদ্ভুত দেখাচ্ছে তোকে। নাসফিয়ান চওড়া করে হেসে বলল, এমন অদ্ভুত দেখার জন্য তো বলেছে। এখন আমি গেলাম, টাটা। কথাটা বলেই নাসফিয়ান টেবিলের ওপর থেকে একটা আপেল তুলে নিয়ে খেতে খেতে চলে যায়। এদিকে ছেলের কর্মকাণ্ড নিয়ে চিন্তিত ভীষণ আঞ্জু বেগম। আমরা বললাম তো পারবো না। তোমাদের এত কথায় দেখা করতে রাজি হয়েছি, তাই বলে এখন শাড়ি পরতে হবে? এটা কোথাকার নিয়ম? দেখ, তুই কি চাস তোর জন্য তোর বাবার অপমান হোক? এখন যদি তুই দেখা করে আসার পর তোর বাবাকে ওই পাশ থেকে কিছু বলে, ভালো লাগবে তোর? না, লাগবে না। তাহলে পরে নে মা,
তুই না আমার ভালো মেয়ে। গোমরা মুখে নীল শাড়িটা টেনে নেয় ইন্তিহা। তা দেখে সাবিনা বেগম হেসে চলে যায় রুম থেকে। যাক, এবার শুধু সব ঠিক হোক। ভালো দিন দেখে মেয়েটাকে বিয়ে দিয়ে দিবে তাহলে। জ্যামের মধ্যে বসে আছে নাসফিয়ান। এর মধ্যে গাড়ির জানালায় কেউ টোকা দিলে কি মনে করে জানালার কাচ নামায়। দেখা মেলে এক বাচ্চা ছেলের। সে নাসফিয়ানের দিকে দুটো সাদা ও গোলাপি মিশেলের রঙের গোলাপ আর বেলি ফুলের গাজরা এগিয়ে দেয়। নাসফিয়ান না করতে যেও ছেলেটার মুখ দেখে বলল, গোলাপ যতগুলো আছে সবগুলো দিয়ে দাও। কথাটা বলেই টাকা এগিয়ে দেয়। ছেলেটাও খুশি মনে সব গোলাপ এগিয়ে দিয়ে টাকা নিয়ে দৌড় দিয়ে চলে গেছে। নাসফিয়ান দেখল, তারপর গাড়ির জানালা উঠিয়ে দিয়ে সব গোলাপ গাড়ির সামনের স্থানে জায়গা করে দিয়ে রেখে দেয়। ততক্ষণে জ্যামও ছেড়ে দিয়েছে। ছোট্ট শ্বাস ফেলে আবারও গাড়ি স্টার্ট দিয়ে ক্যাফের দিকে রওনা দেয় নাসফিয়ান। অনেকটা সময় ধরে নর্থ এন্ড ক্যাফেতে বসে আছে ইন্তিহা। সাথে একবার কোল্ড কফি খাওয়া তো শেষ, অথচ এই লোকের হদিশ নেই। ইন্তিহা ফিউচার ডক্টর, সে জানে প্রতিটা সময়ের মূল্য কতটা দামি। আর শেষে কিনা বাবা এমন একটা ইউজলেস আনডিসিপ্লিন লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছে। সিরিয়াস। কতটা ভাবতেই একটা উদ্ভট দেখতে লোক রেস্টুরেন্টে প্রবেশ করল। ইন্তিহা লোকটাকে দেখে মনে মনে ভাবল, এটা যদি ওই লোক হয় তাহলে আরও আগে রিজেক্ট, আরও আগে এই বিয়েতে আমি রাজি না। আমার মতো একজন ডক্টর বিয়ে করবে এমন সমমনের মানে না বোঝা ছাত্রীদের মতো ড্রেসিং সেন্সওয়ালা লোককে? উফ, অসম্ভব, মরে গেলেও না। কথাটা ভেবেই চমকে দাঁড়িয়ে যায় ইন্তিহা। নাসফিয়ান থমকে দাঁড়িয়ে যায়। ইন্তিহাকে দেখে সে এখন পারলে এক দৌড়ে এই রেস্টুরেন্টের বাইরে চলে যায়। আচ্ছা, এই মেয়ে কি সেই মেয়ে যার সাথে বাবা আমার বিয়ে ঠিক করেছে? এটা ভেবে নিজের দিকে তাকায় নাসফিয়ান। একটা সেরা ফাটা স্টাইলিশ জিন্স প্যান্ট, একটা লাল জুতা, সাদা টি শার্ট আর তার উপরে জ্যাকেট। আল্লাহ, এখন নাসফিয়ানের মনে হচ্ছে গড়াগড়ি দিয়ে ফ্লোরে কান্নাকাটি করতে। এই মেয়েটা সেই মেয়ে যেই মেয়েকে নাসফিয়ান পছন্দ করে। আর এই মেয়ের সামনেই আল্লাহ, আমার মানে শেষ আমার। এই মেয়ে রিজেক্ট করলেও যেভাবেই হোক বাবাকে পটিয়ে মেয়েকে বিয়ে করতেই হবে। আর ইন্তিহা নাসফিয়ানের সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মনে মনে বলল, দেখতে হ্যান্ডসাম, কিন্তু এই ছাপড়িকে আমি বিয়ে করব না। আবার রিজেক্ট। নাসফিয়ান জোরপূর্বক হেসে এগিয়ে এসে বলল, হাই, আমি নাসফিয়ান জাওফিয়ান। তো বোকা হয়ে যায় নাসফিয়ান। হুট করেই ভরকানো গলায় বলল। হ্যাঁ, শক্ত গলায় জবাব এলো। তো আমি কি করব? নার্ভাস হলো নাসফিয়ান, তবুও হেসে বলল, আপনি এনাম আঙ্কেলের মেয়ে না? ক্যান আই হ্যাভ এ সেট? এইবার ইন্তিহা একটু গুরুত্ব দিয়ে বলল। ওহো, আপনি? আচ্ছা বসুন। সাথে সাথেই নাসফিয়ান হেসে চেয়ার টেনে বসে বলল, আসলে রাস্তা অনেক জ্যাম ছিল, তাই আসতে দেরি হলো, নাহলে আরও আগে। আপনি জানেন আপনার এই দেরিতে আমার জীবনের কতটা সময় নষ্ট করেছেন? হাঁ করে তাকায় নাসফিয়ান, তারপর বলে, হ্যাঁ, কি? আপনি আমার জীবনের 26 মিনিট 11 সেকেন্ড সময় নষ্ট করেছেন। এখন আপনাকে শাস্তি হিসেবে কি দেওয়া উচিত? সাথে সাথেই নাসফিয়ান অবাক মুখে তাকিয়ে বলল, শাস্তি? জি, শাস্তি। নাসফিয়ান মুচকি হাসল, তারপর বলল, ওয়েট, আই হ্যাভ ওয়ান থিং ফর ইউ। কথাটা বলে নাসফিয়ান ক্যাফে থেকে বাইরে বেরিয়ে এসে গাড়ির ভেতরে যে সব গোলাপগুলো ছিল সেগুলো নিয়ে এসে টেবিলে রাখল। সবাই অবাক চোখে তাকায়। ইন্তিহাও অবাক চোখে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, রোজেস? ইয়েস ম্যাডাম। তারপর নাসফিয়ান বিড়বিড় করে বলল, ফর মাই রোজ। টেবিলের ওপর রাখা গোলাপের দিকে শীতল চোখে তাকালো ইন্তিহা। তারপর নাসফিয়ানের দিকে তাকালো। নাসফিয়ান দাঁত কেলিয়ে হাসল, বড়ই বাচ্চামো ঠেকলো ইন্তিহার কাছে। তারপর নাসফিয়ানকে হতাশ করে বলল, আমার গোলাপ পছন্দ না। ঠুস করে মনটা ভেঙে গেল নাসফিয়ানের। মুখে ঝকমকে হাসিটা বিষাদে রূপান্তরিত হয়ে গেছে। ইন্তিহা দেখেও প্রতিক্রিয়াবিহীন আর আবারও বলল, গোলাপে আমার অ্যালার্জি আছে। এখন একটা মানুষের একটা জিনিসে সমস্যা থাকতেই পারে, তাই নিজেকে সামলে নিয়ে নাসফিয়ান হাসার চেষ্টা করে বলল, আচ্ছা, আরেকবার অপেক্ষা করুন প্লিজ।
কথাটা বলেই নাশফিয়ান আবারও ক্যাফে থেকে বেরিয়ে যায়। তারপর সেই বেলি ফুলের মালাটা নিয়ে আসে, আর ততক্ষণে একটা ডেজার্ট আর 2টা কোল্ড কফি দিয়ে যায় ওয়েটার। ইন্তিহা আবারও দেখলো, তারপর বলল, বেলি ফুলের ঘ্রাণ আমার পছন্দ না, আর আমি কফি একবার খেয়েছি। এইবার যেন নাশফিয়ানের মনে হচ্ছে রাস্তায় শুয়ে পড়তে। তবুও নিজেকে সামলে নিয়ে হাসার চেষ্টা করে বলল, ব্যাপার না, একজন মানুষের একটা জিনিস পছন্দ নাই হতে পারে। আমরা কখনো কাউকে তার মতের বিরুদ্ধে জোর করতে পারি না। এই কথাটাই ঠিক কতটা আর্তনাদ ছিল ইন্তিহা টের পেল কিনা কে জানে। তবে ইন্তিহা আর কথা না বাড়িয়ে ডেজার্টটা তুলে খেতে শুরু করলো। নাশফিয়ান একটা হতাশ শ্বাস ফেলল। সে ভেবেছিল ইন্তিহা এবারও বলবে তার ডেজার্ট পছন্দ না। ইন্তিহা খেতে খেতে নাশফিয়ানের দিকে তাকালো। মুখের আদলে একটা বাচ্চা বাচ্চা ভাব আছে নাশফিয়ানের। ইন্তিহা আলতো গলায় প্রশ্ন করলো, গ্রাজুয়েশন শেষে কি করছেন এখন আপনি? নাশফিয়ান তাকালো, তারপর মৃদু স্বরে বলল, আপাতত কিছু করছে না, বাবার বিজনেস সামলাবো ভেবেছে। মানে আপনি এখন বেকার? বেকার কখন বললাম, আব্বুর বিজনেস দেখবো। ও আচ্ছা। মাথা নাড়ালো ইন্তিহা। আর কথা হলো না। খাওয়া শেষ করে ফোনের সময় দেখে ইন্তিহা বলল, এবার যেতে হবে আমায়। নাশফিয়ান সৌজন্যমূলক হেসে বলল, আমি গাড়ি এনেছি, আমি পৌঁছে দিতে পারবো। লাগবে না, থ্যাঙ্কস। কথাটা বলে উঠে দাঁড়ায় ইন্তিহা। তারপর ধীরে ক্যাফে থেকে বেরিয়ে যায়। ইন্তিহা বেরিয়ে যেতেই নাশফিয়ান গায়ের জ্যাকেটটা খুলে ফেলল। তারপর চুলগুলো ঠিক করে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সিগারেট ধরায়। সিগারেট শেষ করে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যায়। ক্যাফে থেকে বেরোতেই ইন্তিহাকে দেখে থমকায়। বাইরে বৃষ্টি হচ্ছে। নাশফিয়ান ঢোক গিলে এগিয়ে গেল, তারপর বলল, জাননি এখনো? ইন্তিহা চমকে পাশে তাকায়, তারপর নাশফিয়ানকে দেখে হেসে বলল, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কমলে যাব, আপনি চলে যান। জবাব করল না নাশফিয়ান, দাঁড়িয়ে রইল। ইন্তিহার এখন কেন যেন ভীষণ অনুতাপ হচ্ছে। তার বেলি ফুল খুব পছন্দ, অনেক পছন্দ। শুধুমাত্র নাশফিয়ানকে এমন অগোছালো দেখে পছন্দ না হয় সে রিজেক্ট করে দিয়ে মিথ্যা বলেছে। তাই ধীরে গলায় আবারও বল, এই যে শুনছেন। নাশফিয়ান বাহিরের দিকে তাকিয়ে বৃষ্টি উপভোগ করছিল। নাশফিয়ানকে ডাকছে বসতেই নাশফিয়ান পাশে তাকায়, তারপর বলে, দেখেছেন? ঢোক গেল ইন্তিহা। এখন কেমন নার্ভাস লাগছে। তাই বাহিরের দিকে তাকিয়ে নিজেকে প্রস্তুত করে আবারও নাশফিয়ানের দিকে তাকায়। তারপর জড়তা ভরা গড়ায় বলে, বেলি বেলি ফুলের মালাটা। ফেলে দিয়েছে। খুব ভারী গলায় উত্তর এলো। তবে এবার ইন্তিহার খারাপ লাগলো। লোকটার সাথে এতটা তীক্ষ্ণ গলায় কথা বলা উচিত হয়নি। নাশফিয়ান চোখ সরিয়ে নিয়ে আবারও বাহিরে তাকালো। ইন্তিহা নাশফিয়ানের দিকে তাকিয়ে রইল। ব্যাপারটা এমন, নাশফিয়ান বৃষ্টি দেখতে ব্যস্ত, আর ইন্তিহা নিজের ভাবনায় বিচরণ হয়ে নাশফিয়ানকে মুগ্ধ হয়ে দেখতে ব্যস্ত। বৃষ্টি কমে আসতেই নাশফিয়ান বলল, আমি কি উবার ঠিক করে দেবো নাকি সিএনজি? ইন্তিহা শ্বাস ফেলে বলল, আপনার সাথে যাব। নাশফিয়ান যেন ভুল শুনল। নিজেকে বিশ্বাস করতে পারল না, তাই চমকানো গলায় শুধালো, কি বুঝি নেই। ইন্তিহা বিরক্তি শ্বাস ফেলে বলে, বাংলায় বলেছি নাশফিয়ান, আমি আপনার সাথে যাব, আমায় বাসায় ড্রপ করে দিন। সহজ সাবলীলভাবে ইন্তিহা বলেছে। তবে নাশফিয়ানের যেন বিশ্বাস হচ্ছে না। অবাক চোখে তাকিয়ে রইল। তা দেখে ইন্তিহা আবারও বলে, আমার দেরি হচ্ছে নাশফিয়ান। আচ্ছা, একটু অপেক্ষা করুন, গাড়িটা পার্কিং লটে আছে। কথাটা বলেই নাশফিয়ান চলে যায়, আর ইন্তিহা শব্দ করে হেসে ফেলল। খানিক বাদেই একটা সফেদ গাড়ি এসে থামলো ইন্তিহার দিকে। গাড়ির জানালার কাচ নামিয়ে নাশফিয়ান মাথা নিচু করে ইন্তিহাকে ডেকে বলল, এই যে মিস, আসুন, গেট ইন দ্য কার। নিজের হাসি কোনো মতে দমিয়ে নিয়ে গাড়িতে উঠে বসলো ইন্তিহা। তারপর ঠিকানা বলল। গাড়িতে তেমন একটা কথা হলো না। নীরব বিচ্ছিন্ন রইল সেই যাত্রা। গাড়ি এসে থামলো ইন্তিহার বাড়ির সামনে। ইন্তিহা কিছু না বলে গাড়ি থেকে নেমে যায়। নাশফিয়ান তাকিয়ে রইল। সে ভেবেছিল ইন্তিহা কিছু একটা বলবে, তবে তাকে হতাশ করে বাড়ির গেট খুলে ভেতরে প্রবেশ করে ইন্তিহা। নাশফিয়ানের কেন যেন ভঙ্গুর মনে হলো নিজেকে।
গাড়ির কাঁচ উঠিয়ে মাথা নিচু করে স্টিয়ারিং হুইলের মাথা ঠেকিয়ে রইল। খানিক বাদে গাড়ির জানালায় কেউ ঠক ঠক শব্দ করল। নাশফিয়ান মাথা তুলে চাইল, সাথে গাড়ির কাঁচ নামাতেই ইন্তিহার হাস্য উজ্জ্বল মুখটা চোখে পড়ল। ইন্তিহা হাসি হাসি মুখে হাত এগিয়ে দেয়। নাশফিয়ান অবাক চোখে তাকিয়ে থাকে। তা দেখে ইন্তিহা চোখ দিয়ে ইশারা করে হাত ধরতে। নাশফিয়ান ধীরে হাতটা ধরে হ্যান্ডশেক করে। ইন্তিহা মৃদু স্বরে বলে, আমি ইন্তিহা তাপ্তি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ি, 3য় বর্ষের ছাত্রী। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আশা করি আমাদের আবারও দেখা হবে। অবাক খুশি হয়ে নাশফিয়ান মৃদু লাজুক হেসে বলল, আমি নাশফিয়ান জাওফিন, আই হোপ সো। ইন্তিহা হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, সাবধানে যাবেন বাসায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবারও ঘুরে ইন্তিহার কিছু একটা মনে পড়তেই ঘুরে আবারও বলল, ও শুনুন, আমার বেলি ফুল খুব পছন্দ। আপনাকে হয়রানি করার জন্য আমি খুবই দুঃখিত, সরি। কথাটা বলেই দৌড়ে চলে যায় ইন্তিহা, আর নাশফিয়ান শব্দ করেই হেসে ফেলে। তারপর গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আম্মা, মা, এই আম্মু। বাড়িতে ঢুকতে ঢুকতেই আঞ্জুমকে ডাকতে লাগলো নাশফিয়ান। আঞ্জুম বেগম রান্নাঘর থেকে বেরিয়ে বললেন, কি হয়েছে বাপ? এমনি ডাকিস কেন? আর এত খুশি কেন তুই? মায়া কি রিজেক্ট করে দিয়েছে? আরে আম্মা না, এই যে ওই মেয়েটা যাকে আমি পছন্দ করতাম। চমকে যায় আঞ্জুম বেগম। শাড়ির আঁচল দিয়ে নিজের মুখ মুছে বললেন, কি কোষ বাপ, ওইটা ওই মেয়েটা? হ্যাঁ আম্মু। মুখটা ছোট হয়ে এলো আঞ্জুম বেগমের। তারপর বললেন, কিন্তু কিন্তু কি আম্মু? তুই যেভাবে গেলি তখন। কি করতাম বলো? আমি তো আর জানতাম না এখন আব্বুর আগে পিছনে ঘুরে যা করার করতে হবে। তাহলে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি বাবার সাথে গিয়ে দেখা করো। কথাটা বলতেই নাশফিয়ান মাথা নাড়িয়ে বাবার রুমের দিকে পা ফেলে। ফ্রেশ হয়ে এসে ইন্তিহা ল্যাপটপ নিয়ে বসতেই ওর মা এসে ইন্তিহার পাশে বসলো। তারপর ধীর গলায় বললেন, আজকে ডেট মিট আপ কেমন ছিল তোর? ভালো। একদম স্বাভাবিক গলায় কথা বলায় সাবিনা বেগম একটু বিচলিত হলেন। তাই চিন্তিত গলায় বললেন, পছন্দ হয়েছে? ওনার কথা সম্পূর্ণ করার আগেই ইন্তিহা বলল, আমি আরেকটা বার দেখা করতে চাই আম্মু, তারপর সিদ্ধান্ত জানাবো। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালেন সাবিনা বেগম। তারপর বললেন, অবশ্যই দেখা করবি। আচ্ছা, আমি কি ধরে নেব তুই রাজি? আম্মা। ইন্তিহা সরু চোখে তাকাতেই সাবিনা বেগম জোর করে হেসে বললেন, আরে সময় নে, দেখা কর। বললাম না, পরিবার ভালো, ছেলেও খুব ভালো। সাবিনা বেগমের কথা শুনে বিড়বিড় করে হতাশ গলায় ইন্তিহা বলল, তাই তো নিজেকে ছাপড়ি প্রমাণ করতে চায়, অথচ অভিনয়ও জানে না ছেলেটা। ইন্তিহা ক্যাফেতে ঢুকতেই চোখ পড়ে একদম শেষ মাথায় সিগারেট হাতে বসে আছে নাফসিয়ান। ইন্তিহা তাকিয়ে রইল খানিক পল। আজকে দেখতে ভদ্রলোক সভ্য লাগছে নাশফিয়ানকে। সাথে সাদা শার্টটায় নাশফিয়ানকে কেমন বিদেশি বিদেশি লাগছে। ইন্তিহা তাকিয়ে একটা শ্বাস ফেলে তারপর ধীর পায়ে এগিয়ে এসে নাশফিয়ানের সামনে দাঁড়াতে সাপড়ি খ্যাত নাশফিয়ান থতমত খায়। হাতের সিগারেট ঠিক কোথায় ফেলবে তা নিয়ে চিন্তিত হলো। ইন্তিহা এসব দেখতে দেখতে চেয়ার টেনে বসে নাশফিয়ানের হাতের সিগারেটটা নিয়ে অ্যাস্ট্রেটে ফেলে তারপর মিষ্টি গলায় বলল, স্মোকিং কজেস ক্যান্সার। বিয়ের আগে এইসব অভ্যাস বদলান। সরু চোখে তাকায় নাশফিয়ান। কিছু বলার আগেই আবারও চোখ বড় বড় করে তাকায় নাশফিয়ান। তারপর বলল, মাত্র কি বললেন আপনি? কি বলেছি? বিয়ের আগে? শীতল চোখে তাকায় ইন্তিহা। তারপর বলেছি বাজে যত অভ্যাস আছে বিয়ের আগেই বদলান, আর এই সপ্তাহের ভেতরে বিয়ের ব্যবস্থা করুন। হাঁ করে তাকিয়ে রইল নাশফিয়ান। তার বিশ্বাস হচ্ছে না মেয়েটা এত দ্রুত মেনে নেবে। সেদিন বাসায় যেয়ে বাবার পিছনে পিছনে ঘুরতে হয়েছে গোটা 5 দিন। তারপর বাবা রাজি হয়েছে ঠিক, কিন্তু শর্ত হিসেবে এখন তাকে অফিসে বসতে হয়েছে। সে মন দিয়ে অফিস সামলাবে তা বাবার কাছে প্রতিশ্রুতি দিয়েছে। তার বদলে বাবা যেভাবেই হোক ইন্তিহার সাথে তার বিয়ে দিবে। দীর্ঘশ্বাস ফেলল নাফসিয়ান। তারপর নিচু গলায় বলল, বেশি দ্রুত হয়ে গেল না? সন্ধিয়ান মুখে চোখ ছোট ছোট করে তাকালো ইন্তিহা। তা দেখে থতমত খায় নাফসিয়ান। তারপর নিজের
সাফাই গাওয়া ভঙ্গিতে বলল, ইন্তিহা, আপনি যে ভাবছেন তেমন কিছু না আসলে। হুম, আসলে কি? আবারও নার্ভাস হলো নাফসিয়ান। এলোমেলো হলো সাজানো কথা। মালাটা দেখে ইন্তিহা আলতো শব্দ করে বলল, শুনেছি আপনি নাকি আমায় আগে থেকেই চিনতেন আর পছন্দ করতেন, কিন্তু প্রথম দেখায় রিজেক্ট খেতে চেয়ে সেজে এসেছিলেন। ভরকায় নাফসিয়ান। মেয়েটা এত স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু তাকে এসব কে বলেছে? তাই চিন্তিত গলায় প্রশ্ন করল, এসব আপনাকে কে বলেছে? আপনার আম্মা। সহজ সরল স্বীকারোক্তি। তবে বিরক্ত হলো নাফসিয়ান। মনে মনে বলল, এসব ইন্তিহাকে না বললে কি হতো না মায়ের? তবুও জোরপূর্বক হেসে ফেলে নাসফিয়ান। তা দেখে ইন্তিহা এক ভ্রু উঁচিয়ে বলল, বলুন। আপনাকে আপনাকে প্রথমে আমি আমার এক ফ্রেন্ডের বিয়েতে দেখেছি। খোঁজ নিয়ে জানলাম আপনি ভাবির কাজিন। চোখ ছোট ছোট করে মনে করার চেষ্টা করে ইন্তিহা। মুহূর্তেই মনে পড়েছে এমনভাবে বলল, ইজদিহার আমার কাজিন হয়। নিভ্র আমার বন্ধু। একসাথে দুজনেই বলতেই একই সাথে হেসে ফেলল দুইজন। তারপর একই সাথে বলল, অ্যাডভান্স কংগ্রাচুলেশন ফর ইয়ার নিউ লাইফ। কালো সানগ্লাস পরা ইন্তিহাকে দেখে যেন সবাই আকাশ থেকে পড়ল। তবে ইন্তিহার মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। সে তার মতো নাচানাচি করতে ব্যস্ত। প্রথমে সবাই ভরকালেও এখন সবাই এনজয় করছে। নাশপিয়নের সামনে এসে ঘুরতে ঘুরতে ইন্তিহা হাসতে হাসতে নাটকীয় ভঙ্গিতে নাচতে লাগলো। ইন্তিহার এন্ট্রিতেই যেন ধামাকা ছিল। চিরচেনা সেই সাথে চাপা গম্ভীর স্বভাবের মেয়েটার এমন চাঞ্চলতা দেখে যেন সবাই অবাক হয়েছে। সব থেকে বেশি অবাক বোধ হয় নাশফিয়ান হয়েছে। ইন্তিহা হাসি মুখে এগিয়ে এসে আবারও গানের সাথে বলল, কালকে রাতে আসলেই নাশফিয়ান আবারও বোকার মতো লাল গোলাপ নিয়ে ইন্তিহার কথা মতো রাত 12টায় ইন্তিহাকে প্রপোজ করে, আর সাথে সাথে ইন্তিহা অ্যাকসেপ্ট করে। তাই যেন নাশফিয়ানের খুশির অন্ত নেই। ইন্তিহা এখন নিজের মাঝে ব্যস্ত। তারপর সবার সামনে নাটকীয় ভঙ্গিতে ঘুরতে ঘুরতে আবারও নাশফিয়ানকে দেখিয়ে বলল, তারপর ইন্তিহা হুট করেই নাশফিয়ানের সামনে এসে একটা লাল জুতা এগিয়ে দিয়ে আবারও বলল। গান শেষ হতেই নাশফিয়ান শব্দ করে হেসে ফেলে। সাথে বাকিরাও ইন্তিহার দুষ্টমির জন্য হেসে ফেলে। ইন্তিহা নিজেও হেসে ফেলে। সে কখনোই এটা করতে পারতো না। কিভাবে করেছে সে নিজেও জানে না। লম্বা লম্বা শ্বাস ফেলে নাশফিয়ানের দিকে তাকায়। তারপর নিজের ঘোমটা ঠিক করে নাশফিয়ানকে হাস্যোজ্জ্বল গলায় জিজ্ঞেস করল, কেমন লাগছে আমায়? নাশফিয়ান একবার সবাইকে দেখে নেয়। তারপর ইন্তিহার দিকে তাকিয়ে নিজেকে ধাতস্থ করে ধীর গলায় বলল, মিসেস নাশফিয়ানের মতো। কথাটা শুনতে লাজুক হাসলো ইন্তিহা। আর বাকিদের মধ্যে হই হট্টগোলে সাড়া পড়ে গেল। অবশেষে পাগল তার প্রেয়সীকে পেয়েছে। নাশফিয়ান আর ইন্তিহার বিয়ে পড়ানো হয়েছে, অনেক সময় হয়েছে। বাসর ঘরে ইন্তিহা লাল ঘোমটা তুলে বসে আছে আর ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখছে। অনেকটা সময় গড়িয়ে যেতেই রুমের দরজা ঠেলে নাশফিয়ান ভেতরে ঢোকে। তা দেখে তেসরা গলায় ইন্তিহা বলল, কোথায় ছিলেন? বাহিরে। ইন্তিহা থেমে ঘড়ির দিকে তাকিয়ে আবারও নাশফিয়ানের দিকে তাকায়। নাশফিয়ানের বুঝতে বাকি নেই ম্যাডামের ভাষণ এবার কোনটা। তার আগে নাশফিয়ান বলল, প্লিজ ডোন্ট সে দ্যাট। আমি তোমার 3 ঘন্টা 47 মিনিট আমি নষ্ট করেছি। ইন্তিহা মাথা নাড়িয়ে বলল, হয়নি। তাহলে? অবাক গলায় প্রশ্ন আসতেই ইন্তিহা আবারও ঘড়ি দেখে বলল, 3 ঘন্টা 49 মিনিট 12 সেকেন্ড। এখন এতটা সময় ওয়েস্ট করার জন্য আপনার পানিশমেন্ট কি হওয়া উচিত? নাশফিয়ান সরু চোখে তাকিয়ে বলল, পানিশমেন্ট? হ্যাঁ। শিখবে? কি? নতুন ধরনের পানিশমেন্ট। সেটা কেমন? বোকা গলায় প্রশ্ন আসতেই নাশফিয়ান ইন্তিহার সামনে বিছানায় বসে। তারপর তার গালের শীতল ঠান্ডা হাতটা রেখে ইন্তিহার থুতনি ধরে মুখটা তুলল। চোখে চোখ রেখে বলল, আমার দিকে তাকিয়ে থাকবে, একটু চোখ বন্ধ করবে না, তাহলেই নতুন। কথাটা সম্পূর্ণ করার আগে ইন্তিহা কথার মিনিং বুঝতেই ধাক্কা মেরে নাফসিয়ানকে সরিয়ে দিয়ে চেঁচিয়ে বলল, ছি, আপনি অনেক অসভ্য। আগে ছাপড়ি ছিলেন, এখন ছাপড়ি থেকে প্রমোট হয়ে অশুভ হয়েছেন।
কথাটা শেষ হতে ইন্তিহাকে নিজের সাথে জাপটে ধরে নাসফিয়ান। তারপর বলে, এনিথিং ফর মাই প্রিন্সেস। নিজেকে সারাতে চাইল ইন্তিহা, সাথে চেঁচিয়ে উঠল, নাশপাতির বাচ্চা ছাড়, না, মেরে ফেলবো। বিধবা হবে তখন আরেকটা ছাপড়ে বিয়ে করব। একদম মেরে ফেলবো ইন্তিহা। বলেই নাসফিয়ান ইন্তিহার নরম ঠোঁটজোড়া তার পুরুষালী ঠোঁটের ভাঁজে দখল করে নিল। আস্তে আস্তে দুই জোড়া অষ্টদয়ের সংঘর্ষের গভীরতা আরও বাড়তে থাকলো। ইন্তিহার নরম ঠোঁটের ভাঁজে নাসফিয়ান নিজের সুখ খুঁজে নেয়। এভাবেই চলল তাদের ভালোবাসাময় খুনসুটি। ঘরের লাইট বন্ধ হয়েছে কখন, তবে খানিক বাদে বাদে শোনা যাচ্ছে অভিমান ভরা কণ্ঠত, কখনো হাস্যধ্বনি, কলকল ধ্বনি, তো আবার খানিক পর আবারও ইন্তিহার চাপা আর্তনাদ ও উষ্ণ গঙ্গানিতে মুখরিত হয়ে আছে রুমটা। মিলেমিশে একাকার হয়ে এলো দুটো তৃষ্ণার্ত শরীর। এভাবেই চলুক নিরামিষ ডক্টরনি আর সাপড়ি নাশপাতির ভিন্ন গল্প। আল্লাহ হাফেজ। আমি একটা মেয়েকে পছন্দ করি বাবা, সেখানে অন্য আরেকজনের সাথে আমার বিয়ে ঠিক করেছ? তুমি আমাকে একবারও জিজ্ঞেস করেছ? ছেলের কথা শুনে নাজিম সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, দেখো নাসফিয়ান, আমি তোমার বাবা। আমি তোমার জন্য যে পাত্রী নির্বাচন করব তা নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু বয়ে আনবে, তাই সব করেছি। তাই বলে জোরপূর্বকভাবে এভাবে? নাসফিয়ানের কথা সম্পূর্ণ করার পূর্বে আঞ্জুম বেগম এসে টেবিলের ওপর চা রাখলেন। তারপর বিরক্ত কণ্ঠে বললেন, নাসিয়ান, বাবা যা বলছে শোনো একটু। দেখা করে আসলে এমন কিছুই হবে না। একটা হতাশ শ্বাস ফেলল। তারপর এখান থেকে উঠে চলে যায় নাসফিয়ান। নাজিম সাহেব বিরক্ত নিয়ে বললেন, দেখেছো তোমার ছেলেকে, আরও আদর দাও তোমার ছেলেকে। এত আদর দিয়েই একেবারে অবাধ্য বানিয়েছো তুমি। আঞ্জুম বেগম গায়ে লাগালেন না কথাটা, উল্টো বসে চায়ের চুমুক দিতে দিতে বললেন, অবাধ্য হলে আঞ্জুমের ছেলে, আর বাধ্য হলে নাজিম সাহেবের ছেলে। নাজিম সাহেব আর জবাব করলেন না, উঠে চলে গেলেন। উনি চলে যেতে আঞ্জুম বেগম এদিক সেদিক তাকিয়ে বললেন, সব ড্রামাবাজের দল। আমি বিয়ে করতে চাই না আম্মু, আমি আগে গ্রাজুয়েশন কমপ্লিট করব, তারপরে এসব নিয়ে ভেবে দেখব। ইন্তিহার কথার বিপরীতে সাবিনা বেগম কিছু বলার আগেই দাদি খ্যাক করে উঠে বললেন, মাইয়া মানুষেরা তো পড়ালেখা কইরে কি হইবে শুনি? ওই তো যাইয়া হোট বাড়ি বাসন মাজতে হইব, তা তুমি যত বড়ই ডাক্তার হও না কেন। ইন্তিহা বিরক্তি নিয়ে উঠে চলে গেল। এখানে কথা বলাই বেকার। তা দেখে সাবিনা বেগম ঘুরে শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, মেয়েটাকে একটু বোঝাতে চেয়েছিলাম আম্মা, আর আপনি উল্টো মেয়েটাকে আরও চেতিয়ে দিলেন। দাদি মুখ কুঁচকালেন, তারপর বললেন, বয়স কম তো, রক্ত গরম, একটু পরই ঠিক হয়ে যাইব, চিন্তা কইরো না। আমার আলমারিতে একটা নীল কাপড় আছে, ওটা পরে যাইতে কও। কথাটা বলেই মুখে পান গুজলেন দাদি। সাবিনা বেগম হতাশ শ্বাস ফেললেন। এই বাড়িতে এত বছর সংসার করছে, অথচ কার মনে কখন কি চলে বোঝাই মুশকিল। তাই সেখান থেকে চলে যেয়ে রান্নাঘরে ঢুকলেন তিনি। ফোন বেজে উঠতেই দ্রুত ফোনটা রিসিভ করে নাসফিয়ান। তারপর দ্রুত বিপরীতে থাকা মানুষটিকে উদ্দেশ্য করে বলল, বাবা আমার বিয়ে ঠিক করেছে, কিছুতেই আমার কথা মানতে চাইছে না। আমি কি করব? একটু পরে দেখা করতে যেতে হবে মেয়েটার সাথে। কলের বিপরীতে থাকা ব্যক্তিটির অভিব্যক্তি বোঝা গেলেও নাসফিয়ান একটু শান্ত হলো। তারপর বলল, আচ্ছা, একটা বাজে ইমপ্রেশন দিলেই তো মেয়েটা নিজে থেকে ক্যান্সেল করে দেবে বিয়েটা। আমিও তো বাজে বকছি কেন? আচ্ছা, রাখছি তাহলে। কথাটা বলেই কলটা বিচ্ছিন্ন করার আগেই নিজের এক্সাইটমেন্ট কমাতে না পেরেই ফোনের ওপর চুমু দিয়ে বসে নাসফিয়ান। আবারও ছেঁচা করে ওঠে, সে ভুল করে ফেলেছে। ফোনের লাইন বিচ্ছিন্ন করে সময় দেখে, এখন 7টা বাজতেছে। নাসফিয়ান কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে ভাবে, তারপর বিড়বিড় করে বলে, এখানে বিয়েটা ক্যান্সেল করানোর জন্য নিজেকে ছাপড়ি আর ক্রিঞ্জ উপস্থাপন করা লাগবে। এই দুটো দেখা লাগলো দ্য গ্রেট নাসফিয়ান জাওফিনের। খুঁজে খুঁজে একটা সাদা টি শার্ট বের করে একটা কালো জ্যাকেটের বের করে, প্যান্ট পরে একটা সানগ্লাস লাগিয়ে নিজেই কিটকিট করে হেসে বলল নাসফিয়ান, রাত্রে বেলা সানগ্লাস কে পড়ে?
এটা বলে আবারও নিজে নিজেই হেসে বলল, কুল নাসরিয়ান, আচ্ছা ওকে। এমন উল্টা পাল্টা চালচলন দেখলে এমনিতেই মেয়েটা তোকে রিজেক্ট করে দেবে। কথাটা বলেই নিজে রেডি হয়ে পারফিউম লাগিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায় নাসফিয়ান। যাওয়ার সময় মায়ের সাথে দেখা করে বলল, আম্মা দোয়া করে দাও যাতে মেয়েটা আমাকে রিজেক্ট করে দেয়। আঞ্জুম বেগম ছেলেকে দেখে হাঁ করে তাকিয়ে থেকে বললেন, সে না হয় করব, কিন্তু তুই এসব কি সেচেছিস আব্বা? কেমন অদ্ভুত দেখাচ্ছে তোকে। নাসফিয়ান চওড়া করে হেসে বলল, এমন অদ্ভুত দেখার জন্য তো বলেছে। এখন আমি গেলাম, টাটা। কথাটা বলেই নাসফিয়ান টেবিলের ওপর থেকে একটা আপেল তুলে নিয়ে খেতে খেতে চলে যায়। এদিকে ছেলের কর্মকাণ্ড নিয়ে চিন্তিত ভীষণ আঞ্জু বেগম। আমরা বললাম তো পারবো না, তোমাদের এত কথায় দেখা করতে রাজি হয়েছে, তাই বলে এখন শাড়ি পরতে হবে? এটা কোথাকার নিয়ম? দেখ, তুই কি চাস তোর জন্য তোর বাবার অপমান হোক? এখন যদি তুই দেখা করে আসার পর তোর বাবাকে ওই পাশ থেকে কিছু বলে, ভালো লাগবে তোর? না, লাগবে না। তাহলে পরে নে মা, তুই না আমার ভালো মেয়ে। গোমরা মুখে নীল শাড়িটা টেনে নেয় ইন্তিহা। তা দেখে সাবিনা বেগম হেসে চলে যায় রুম থেকে। যাক, এবার শুধু সব ঠিক হোক। ভালো দিন দেখে মেয়েটাকে বিয়ে দিয়ে দিবে তাহলে। জ্যামের মধ্যে বসে আছে নাসফিয়ান। এর মধ্যে গাড়ির জানালায় কেউ টোকা দিলে কি মনে করে জানালার কাচ নামায়। দেখা মেলে এক বাচ্চা ছেলের। সে নাসফিয়ানের দিকে দুটো সাদা ও গোলাপি মিশেলের রঙের গোলাপ আর বেলি ফুলের গাজরা এগিয়ে দেয়। নাসফিয়ান না করতে যেও ছেলেটার মুখ দেখে বলল, গোলাপ যতগুলো আছে সবগুলো দিয়ে দাও। কথাটা বলেই টাকা এগিয়ে দেয়। ছেলেটাও খুশি মনে সব গোলাপ এগিয়ে দিয়ে টাকা নিয়ে দৌড় দিয়ে চলে গেছে। নাসফিয়ান দেখল, তারপর গাড়ির জানালা উঠিয়ে দিয়ে সব গোলাপ গাড়ির সামনের স্থানে জায়গা করে দিয়ে রেখে দেয়। ততক্ষণে জ্যামও ছেড়ে দিয়েছে। ছোট্ট শ্বাস ফেলে আবারও গাড়ি স্টার্ট দিয়ে ক্যাফের দিকে রওনা দেয় নাসফিয়ান। অনেকটা সময় ধরে নর্থ এন্ড ক্যাফেতে বসে আছে ইন্তিহা। সাথে একবার কোল্ড কফি খাওয়া তো শেষ, অথচ এই লোকের হদিশ নেই। ইন্তিহা ফিউচার ডক্টর, সে জানে প্রতিটা সময়ের মূল্য কতটা দামি। আর শেষে কিনা বাবা এমন একটা ইউজলেস আনডিসিপ্লিন লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছে। সিরিয়াস। কতটা ভাবতেই একটা উদ্ভট দেখতে লোক রেস্টুরেন্টে প্রবেশ করল। ইন্তিহা লোকটাকে দেখে মনে মনে ভাবল, এটা যদি ওই লোক হয় তাহলে আরও আগে রিজেক্ট। আরও আগে এই বিয়েতে আমি রাজি না। আমার মতো একজন ডক্টর বিয়ে করবে এমন সমমনের মানে না বোঝা ছাত্রীদের মতো ড্রেসিং সেন্স বলা লোককে? উফ, অসম্ভব, মরে গেলেও না। কথাটা ভেবেই চমকে দাঁড়িয়ে যায় ইন্তিহা। নাসফিয়ান থমকে দাঁড়িয়ে যায়। ইন্তিহাকে দেখে সে এখন পারলে এক দৌড়ে এই রেস্টুরেন্টের বাইরে চলে যায়। আচ্ছা, এই মেয়ে কি সেই মেয়ে যার সাথে বাবা আমার বিয়ে ঠিক করেছে? এটা ভেবে নিজের দিকে তাকায় নাসফিয়ান। একটা সেরা ফাটা স্টাইলিশ জিন্স প্যান্ট, একটা লাল জুতা, সাদা টি শার্ট আর তার উপরে জ্যাকেট। আল্লাহ, এখন নাসফিয়ানের মনে হচ্ছে গড়াগড়ি দিয়ে ফ্লোরে কান্নাকাটি করতে। এই মেয়েটা সেই মেয়ে যেই মেয়েকে নাসফিয়ান পছন্দ করে। আর এই মেয়ের সামনে আল্লাহ, আমার মানে শেষ আমার। এই মেয়ে রিজেক্ট করলেও যেভাবেই হোক বাবাকে পটিয়ে মেয়েকে বিয়ে করতেই হবে। আর ইন্তিহা নাসফিয়ানের সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মনে মনে বলল, দেখতে হ্যান্ডসাম, কিন্তু এই ছাপড়িকে আমি বিয়ে করব না। আবার রিজেক্ট। নাসফিয়ান জোরপূর্বক হেসে এগিয়ে এসে বলল, হাই, আমি নাসফিয়ান জাওফিন। তো বোকা হয়ে যায় নাসফিয়ান। হুট করেই ভরকানো গলায় বলল। হ্যাঁ, শক্ত গলায় জবাব এলো। তো আমি কি করব? নার্ভাস হলো নাসফিয়ান, তবুও হেসে বলল, আপনি এনাম আঙ্কেলের মেয়ে না? ক্যান আই হ্যাভ এ সেট? এইবার ইন্তিহা একটু গুরুত্ব দিয়ে বলল। ওহো, আপনি? আচ্ছা বসুন। সাথে সাথেই নাসফিয়ান হেসে চেয়ার টেনে বসে বলল, আসলে রাস্তা অনেক জ্যাম ছিল, তাই আসতে দেরি হলো, নাহলে আরও আগে। আপনি জানেন আপনার এই দেরিতে আমার জীবনের কতটা সময় নষ্ট করেছেন? হাঁ করে তাকায় নাসফিয়ান, তারপর বলে, হ্যাঁ, কি? আপনি আমার জীবনের 26 মিনিট 11 সেকেন্ড সময় নষ্ট করেছেন। এখন আপনাকে শাস্তি হিসেবে কি দেওয়া উচিত? সাথে সাথেই নাসফিয়ান অবাক মুখে তাকিয়ে বলল, শাস্তি?
জি, শাস্তি। নাসফিয়ান মুচকে হাসল, তারপর বলল, ওয়েট, আই হ্যাভ ওয়ান থিং ফর ইউ। কথাটা বলে নাসফিয়ান ক্যাফে থেকে বাইরে বেরিয়ে এসে গাড়ির ভেতরে যে সব গোলাপগুলো ছিল সেগুলো নিয়ে এসে টেবিলে রাখলো। সবাই অবাক চোখে তাকায়। ইন্তিহাও অবাক চোখে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, রোজেস? ইয়েস ম্যাডাম, তারপর নাসফিয়ান বিড়বিড় করে বলল, ফর মাই রোজ। টেবিলের ওপর রাখা গোলাপের দিকে শীতল চোখে তাকালো ইন্তিহা। তারপর নাসফিয়ানের দিকে তাকালো। নাসফিয়ান দাঁত কেলিয়ে হাসল, বড়ই বাচ্চামো ঠেকলো ইন্তিহার কাছে। তারপর নাসফিয়ানকে হতাশ করে বলল, আমার গোলাপ পছন্দ না। ঠুস করে মনটা ভেঙে গেল নাসফিয়ানের। মুখে ঝকমকে হাসিটা বিষাদে রূপান্তরিত হয়ে গেছে। ইন্তিহা দেখেও প্রতিক্রিয়াবিহীন আর আবারও বলল, গোলাপে আমার অ্যালার্জি আছে। এখন একটা মানুষের একটা জিনিসে সমস্যা থাকতেই পারে, তাই নিজেকে সামলে নিয়ে নাসফিয়ান হাসার চেষ্টা করে বলল, আচ্ছা, আরেকবার অপেক্ষা করুন প্লিজ। কথাটা বলেই নাসফিয়ান আবারও ক্যাফে থেকে বাড়ি বেরিয়ে যায়। তারপর সেই বেলি ফুলের মালাটা নিয়ে আসে, আর ততক্ষণে একটা ডেজার্ট আর 2টা কোল্ড কফি দিয়ে যায় ওয়েটার। ইন্তিহা আবারও দেখল, তারপর বলল, বেলি ফুলের ঘ্রাণ আমার পছন্দ না, আর আমি কফি একবার খেয়েছি। এইবার যেন নাসফিয়ানের মনে হচ্ছে রাস্তায় শুয়ে পড়তে। তবুও নিজেকে সামলে নিয়ে হাসার চেষ্টা করে বলল, ব্যাপার না, একজন মানুষের একটা জিনিস পছন্দ নাই হতে পারে। আমরা কখনো কাউকে তার মতের বিরুদ্ধে জোর করতে পারি না। এই কথাটাই ঠিক কতটা আর্তনাদ ছিল ইন্তিহা টের পেল কি না কে জানে। তবে ইন্তিহা আর কথা না বাড়িয়ে ডেজার্টটা তুলে খেতে শুরু করলো। নাসফিয়ান একটা হতাশ শ্বাস ফেলল। সে ভেবেছিল ইন্তিহা এবারও বলবে তার ডেজার্ট পছন্দ না। ইন্তিহা খেতে খেতে নাসফিয়ানের দিকে তাকালো। মুখের আদলে একটা বাচ্চা বাচ্চা ভাব আছে নাসফিয়ানের। ইন্তিহা আলতো গলায় প্রশ্ন করলো, গ্রাজুয়েশন শেষে কি করছেন এখন আপনি? নাসফিয়ান তাকালো, তারপর মৃদু স্বরে বলল, আপাতত কিছু করছি না, বাবার বিজনেস সামলাবো ভেবেছে। মানে আপনি এখন বেকার? বেকার কখন বললাম, আব্বুর বিজনেস দেখবো। ও আচ্ছা। মাথা নাড়ালো ইন্তিহা। আর কথা হলো না। খাওয়া শেষ করে ফোনের সময় দেখে ইন্তিহা বলল, এবার যেতে হবে আমায়। নাসফিয়ান সৌজন্যমূলক হেসে বলল, আমি গাড়ি এনেছি, আমি পৌঁছে দিতে পারবো। লাগবে না, থ্যাঙ্কস। কথাটা বলে উঠে দাঁড়ায় ইন্তিহা। তারপর ধীরে ক্যাফে থেকে বেরিয়ে যায়। ইন্তিহা বেরিয়ে যেতেই নাসফিয়ান গায়ের জ্যাকেটটা খুলে ফেলল। তারপর চুলগুলো ঠিক করে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সিগারেট ধরায়। সিগারেট শেষ করে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যায়। ক্যাফে থেকে বেরোতেই ইন্তিহাকে দেখে থমকায়। বাইরে বৃষ্টি হচ্ছে। নাসফিয়ান ঢোক গিলে এগিয়ে গেল, তারপর বলল, জাননি এখনো? ইন্তিহা চমকে পাশে তাকায়, তারপর নাসফিয়ানকে দেখে হেসে বলল, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কমলে যাবো, আপনি চলে যান। জবাব করল না নাসফিয়ান, দাঁড়িয়ে রইল। ইন্তিহার এখন কেন যেন ভীষণ অনুতাপ হচ্ছে। তার বেলি ফুল খুব পছন্দ, অনেক পছন্দ। শুধুমাত্র নাসফিয়ানকে এমন অগোছালো দেখে পছন্দ না হওয়ায় সে রিজেক্ট করে দিয়ে মিথ্যা বলেছে। তাই ধীরে গলায় আবারও বল, এই যে শুনছেন। নাসফিয়ান বাহিরের দিকে তাকিয়ে বৃষ্টি উপভোগ করছিল। নাসফিয়ানকে ডাকছে বসতেই নাসফিয়ান পাশে তাকায়, তারপর বলে, দেখেছেন? ঢোক গেল ইন্তিহা। এখন কেমন নার্ভাস লাগছে। তাই বাহিরের দিকে তাকিয়ে নিজেকে প্রস্তুত করে আবারও নাসফিয়ানের দিকে তাকায়। তারপর জড়তা ভরা গড়ায় বলে, বেলি বেলি ফুলের মালাটা। ফেলে দিয়েছে। খুব ভারী গলায় উত্তর এলো। তবে এবার ইন্তিহার খারাপ লাগলো। লোকটার সাথে এতটা তীক্ষ্ণ গলায় কথা বলা উচিত হয়নি। নাসফিয়ান চোখ সরিয়ে নিয়ে আবারও বাহিরে তাকালো। ইন্তিহা নাসফিয়ানের দিকে তাকিয়ে রইল। ব্যাপারটা এমন, নাসফিয়ান বৃষ্টি দেখতে ব্যস্ত, আর ইন্তিহা নিজের ভাবনায় বিচরণ হয়ে নাসফিয়ানকে মুগ্ধ হয়ে দেখতে ব্যস্ত। বৃষ্টি কমে আসতেই নাসফিয়ান বলল, আমি কি উবার ঠিক করে দেবো নাকি সিএনজি? ইন্তিহা শ্বাস ফেলে বলল, আপনার সাথে যাব। নাসফিয়ান যেন ভুল শুনল। নিজেকে বিশ্বাস করতে পারল না, তাই চমকানো গলায় শুধালো, কি বুঝি নেই।
ইন্তিহা বিরক্তি শ্বাস ফেলে বলে, বাংলায় বলেছি নাসফিয়ান, আমি আপনার সাথে যাব, আমায় বাসায় ড্রপ করে দিন। সহজ সাবলীলভাবেই ইন্তিহা বলেছে। তবে নাসফিয়ানের যেন বিশ্বাস হচ্ছে না, অবাক চোখে তাকিয়ে রইল। তা দেখে ইন্তিহা আবারও বলে, আমার দেরি হচ্ছে নাসফিয়ান। আচ্ছা, একটু অপেক্ষা করুন, গাড়িটা পার্কিং লটে আছে। কথাটা বলেই নাসফিয়ান চলে যায় আর ইন্তিহা শব্দ করে হেসে ফেলল। খানিক বাদেই একটা সফেদ গাড়ি এসে থামলো ইন্তিহার দিকে। গাড়ির জানালার কাচ নামিয়ে নাসফিয়ান মাথা নিচু করে ইন্তিহাকে ডেকে বলল, এই যে মিস, আসুন, গেট ইন দ্য কার। নিজের হাসি কোনো মতে দমিয়ে নিয়ে গাড়িতে উঠে বসলো ইন্তিহা। তারপর ঠিকানা বলল। গাড়িতে তেমন একটা কথা হলো না, নীরব বিচ্ছিন্ন রইল সেই যাত্রা। গাড়ি এসে থামলো ইন্তিহার বাড়ির সামনে। ইন্তিহা কিছু না বলে গাড়ি থেকে নেমে যায়। নাসফিয়ান তাকিয়ে রইল। সে ভেবেছিল ইন্তিহা কিছু একটা বলবে, তবে তাকে হতাশ করে বাড়ির গেট খুলে ভেতরে প্রবেশ করে ইন্তিহা। নাসফিয়ানের কেন যেন ভঙ্গুর মনে হলো নিজেকে। গাড়ির কাচ উঠিয়ে মাথা নিচু করে স্টিয়ারিং হুইলের মাথা ঠেকিয়ে রইল। খানিক বাদে গাড়ির জানালায় কেউ ঠক ঠক শব্দ করল। নাসফিয়ান মাথা তুলে চাইল, সাথে গাড়ির কাচ নামাতেই ইন্তিহার হাস্য উজ্জ্বল মুখটা চোখে পড়ল। ইন্তিহা হাসি হাসি মুখে হাত এগিয়ে দেয়। নাসফিয়ান অবাক চোখে তাকিয়ে থাকে। তা দেখে ইন্তিহা চোখ দিয়ে ইশারা করে হাত ধরতে। নাসফিয়ান ধীরে হাতটা ধরে হ্যান্ডশেক করে। ইন্তিহা মৃদু স্বরে বলে, আমি ইন্তিহা তাপ্তি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ি, 3য় বর্ষের ছাত্রী। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, আশা করি আমাদের আবারও দেখা হবে। অবাক খুশি হয়ে নাসফিয়ান মৃদু লাজুক হেসে বলল, আমি নাসফিয়ান জাওফিন, আই হোপ সো। ইন্তিহা হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, সাবধানে যাবেন বাসায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবারও ঘুরে ইন্তিহার কিছু একটা মনে পড়তেই ঘুরে আবারও বলল, ও শুনুন, আমার বেলি ফুল খুব পছন্দ, আপনাকে হয়রানি করার জন্য আমি খুবই দুঃখিত, সরি। কথাটা বলেই দৌড়ে চলে যায় ইন্তিহা আর নাসফিয়ান শব্দ করেই হেসে ফেলে। তারপর গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আম্মা, মা, এই আম্মু। বাড়িতে ঢুকতে ঢুকতেই আঞ্জুমকে ডাকতে লাগলো নাসফিয়ান। আঞ্জুম বেগম রান্নাঘর থেকে বেরিয়ে বললেন, কি হয়েছে বাপ, এমনি ডাকিস কেন আর এত খুশি কেন তুই? মায়া কি রিজেক্ট করে দিয়েছে? আরে আম্মা না, এই যে ওই মেয়েটা যাকে আমি পছন্দ করতাম। চমকে যায় আঞ্জুম বেগম। শাড়ির আঁচল দিয়ে নিজের মুখ মুছে বললেন, কি কোষ বাপ, ওইটা ওই মেয়েটা? হ্যাঁ আম্মু। মুখটা ছোট হয়ে এলো আঞ্জুম বেগমের। তারপর বললেন, কিন্তু কিন্তু কি আম্মু? তুই যেভাবে গেলি তখন। কি করতাম বলো? আমি তো আর জানতাম না এখন আব্বুর আগে পিছনে ঘুরে যা করার করতে হবে। তাহলে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি বাবার সাথে গিয়ে দেখা করো। কথাটা বলতেই নাসফিয়ান মাথা নাড়িয়ে বাবার রুমের দিকে পা ফেলে। ফ্রেশ হয়ে এসে ইন্তিহা ল্যাপটপ নিয়ে বসতেই ওর মা এসে ইন্তিহার পাশে বসলো। তারপর ধীর গলায় বললেন, আজকে ডেট মিট আপ কেমন ছিল তোর? ভালো। একদম স্বাভাবিক গলায় কথা বলায় সাবিনা বেগম একটু বিচলিত হলেন। তাই চিন্তিত গলায় বললেন, পছন্দ হয়েছে? ওনার কথা সম্পূর্ণ করার আগেই ইন্তিহা বলল, আমি আরেকটা বার দেখা করতে চাই আম্মু, তারপর সিদ্ধান্ত জানাবো। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালেন সাবিনা বেগম। তারপর বললেন, অবশ্যই দেখা করবি। আচ্ছা, আমি কি ধরে নিব তুই রাজি? আম্মা। ইন্তিহা সরু চোখে তাকাতেই সাবিনা বেগম জোর করে হেসে বললেন, আরে সময় নে, দেখা কর। বললাম না, পরিবার ভালো, ছেলেও খুব ভালো। সাবিনা বেগমের কথা শুনে বিড়বিড় করে হতাশ গলায় ইন্তিহা বলল, তাই তো নিজেকে ছাপড়ি প্রমাণ করতে চায়, অথচ অভিনয়ও জানে না ছেলেটা। ইন্তিহা ক্যাফেতে ঢুকতেই চোখ পড়ে একদম শেষ মাথায় সিগারেট হাতে বসে আছে নাফসিয়ান। ইন্তিহা তাকিয়ে রইল খানিক পল। আজকে দেখতে ভদ্রলোক সভ্য লাগছে নাসফিয়ানকে। সাথে সাদা শার্টটায় নাসফিয়ানকে কেমন বিদেশি বিদেশি লাগছে। ইন্তিহা তাকিয়ে একটা শ্বাস ফেলে তারপর ধীর পায়ে এগিয়ে এসে নাসফিয়ানের সামনে দাঁড়াতে সাপড়ি খ্যাত নাসফিয়ান থতমত খায়। হাতের সিগারেট ঠিক কোথায় ফেলবে তা নিয়ে চিন্তিত হলো। ইন্তিহা এসব দেখতে দেখতে চেয়ার টেনে বসে
নাশফিয়ানের হাতের সিগারেটটা নিয়ে অ্যাস্ট্রেটে ফেলে তারপর মিষ্টি গলায় বলল, স্মোকিং কজেস ক্যান্সার। বিয়ের আগে এইসব অভ্যাস বদলান। সরু চোখে তাকায় নাশফিয়ান। কিছু বলার আগেই আবারও চোখ বড় বড় করে তাকায় নাশফিয়ান। তারপর বলল, মাত্র কি বললেন আপনি? কি বলেছি? বিয়ের আগে? শীতল চোখে তাকায় ইন্তিহা। তারপর বলে, বলেছি বাজে যত অভ্যাস আছে বিয়ের আগেই বদলান, আর এই সপ্তাহের ভেতরেই বিয়ের ব্যবস্থা করুন। হাঁ করে তাকিয়ে রইল নাশফিয়ান। তার বিশ্বাস হচ্ছে না মেয়েটা এত দ্রুত মেনে নেবে। সেদিন বাসায় যেয়ে বাবার পিছনে পিছনে ঘুরতে হয়েছে গোটা 5 দিন। তারপর বাবা রাজি হয়েছে ঠিক, কিন্তু শর্ত হিসেবে এখন তাকে অফিসে বসতে হয়েছে। সে মন দিয়ে অফিস সামলাবে তা বাবার কাছে প্রতিশ্রুতি দিয়েছে। তার বদলে বাবা যেভাবেই হোক ইন্তিহার সাথে তার বিয়ে দিবে। দীর্ঘশ্বাস ফেলল নাফসিয়ান। তারপর নিচু গলায় বলল, বেশি দ্রুত হয়ে গেল না? সন্ধিয়ান মুখে চোখ ছোট ছোট করে তাকালো ইন্তিহা। তা দেখে থতমত খায় নাফসিয়ান। তারপর নিজের সাফাই গাওয়া ভঙ্গিতে বলল, ইন্তিহা, আপনি যে ভাবছেন তেমন কিছু না আসলে। আসলে কি? আবারও নার্ভাস হলো নাফসিয়ান। এলোমেলো হলো সাজানো কথা। মালাটা দেখে ইন্তিহা আলতো শব্দ করে বলল, শুনেছি আপনি নাকি আমায় আগে থেকেই চিনতেন আর পছন্দ করতেন, কিন্তু প্রথম দেখায় রিজেক্ট খেতে চেয়ে সং সেজে এসেছিলেন। ভরকায় নাফসিয়ান। মেয়েটা এত স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু তাকে এসব কে বলেছে? তাই চিন্তিত গলায় প্রশ্ন করল, এসব আপনাকে কে বলেছে? আপনার আম্মা। সহজ সরল স্বীকারোক্তি। তবে বিরক্ত হলো নাশফিয়ান। মনে মনে বলল, এসব ইন্তিহাকে না বললে কি হতো না মায়ের? তবুও জোরপূর্বক হেসে ফেলে নাশফিয়ান। তা দেখে ইন্তিহা এক ভ্রু উঁচিয়ে বলল, বলুন। আপনাকে আপনাকে প্রথমে আমি আমার এক ফ্রেন্ডের বিয়েতে দেখেছি। খোঁজ নিয়ে জানলাম আপনি ভাবির কাজিন। চোখ ছোট ছোট করে মনে করার চেষ্টা করে ইন্তিহা। মুহূর্তেই মনে পড়েছে এমনভাবে বলল, ইজদিহার আমার কাজিন হয়। নিভ্র আমার বন্ধু। একসাথে দুজনেই বলতেই একই সাথে হেসে ফেলল দুইজন। তারপর একই সাথে বলল, অ্যাডভান্স কংগ্রাচুলেশন ফর ইয়ার নিউ লাইফ। কালো সানগ্লাস পরা ইন্তিহাকে দেখে যেন সবাই আকাশ থেকে পড়ল। তবে ইন্তিহার মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। সে তার মতো নাচানাচি করতে ব্যস্ত। প্রথমে সবাই ভরকালেও এখন সবাই এনজয় করছে। নাশফিয়ানের সামনে এসে ঘুরতে ঘুরতে ইন্তিহা হাসতে হাসতে নাটকীয় ভঙ্গিতে নাচতে লাগলো। ইন্তিহার এন্ট্রিতেই যেন ধামাকা ছিল। চিরচেনা সেই সাথে চাপা গম্ভীর স্বভাবের মেয়েটার এমন চাঞ্চলতা দেখে যেন সবাই অবাক হয়েছে। সব থেকে বেশি অবাক বোধ হয় নাশফিয়ান হয়েছে। ইন্তিহা হাসি মুখে এগিয়ে এসে আবারও গানের সাথে বলল, কালকে রাতে আসলেই নাশফিয়ান আবারও বোকার মতো লাল গোলাপ নিয়ে ইন্তিহার কথা মতো রাত 12টায় ইন্তিহাকে প্রপোজ করে, আর সাথে সাথে ইন্তিহা অ্যাকসেপ্ট করে। তাই যেন নাশফিয়ানের খুশির অন্ত নেই। ইন্তিহা এখন নিজের মাঝে ব্যস্ত। তারপর সবার সামনে নাটকীয় ভঙ্গিতে ঘুরতে ঘুরতে আবারও নাশফিয়ানকে দেখিয়ে বলল, তারপর ইন্তিহা হুট করেই নাশফিয়ানের সামনে এসে একটা লাল জুতা এগিয়ে দিয়ে আবারও বলল। গান শেষ হতেই নাশফিয়ান শব্দ করে হেসে ফেলে। সাথে বাকিরাও ইন্তিহার দুষ্টমির জন্য হেসে ফেলে। ইন্তিহা নিজেও হেসে ফেলে। সে কখনো এটা করতে পারতো না। কিভাবে করেছে সে নিজেও জানে না। লম্বা লম্বা শ্বাস ফেলে নাশফিয়ানের দিকে তাকায়। তারপর নিজের ঘোমটা ঠিক করে নাশফিয়ানকে হাস্যোজ্জ্বল গলায় জিজ্ঞেস করল, কেমন লাগছে আমার? নাশফিয়ান একবার সবাইকে দেখে নেয়। তারপর ইন্তিহার দিকে তাকিয়ে নিজেকে ধাতস্থ করে ধীর গলায় বলল, মিসেস নাশফিয়ানের মতো। কথাটা শুনতে লাজুক হাসলো ইন্তিহা। আর বাকিদের মধ্যে হই হট্টগোলে সাড়া পড়ে গেল। অবশেষে পাগল তার প্রেয়সীকে পেয়েছে। নাশফিয়ান আর ইন্তিহার বিয়ে পড়ানো হয়েছে, অনেক সময় হয়েছে। বাসর ঘরে ইন্তিহা লাল ঘোমটা তুলে বসে আছে আর ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখছে। অনেকটা সময় গড়িয়ে যেতেই রুমের দরজা ঠেলে নাশফিয়ান ভেতরে ঢোকে। তা দেখে তেসরা গলায় ইন্তিহা বলল, কোথায় ছিলেন? বাহিরে। ইন্তিহা থেমে ঘড়ির দিকে তাকিয়ে আবারও নাশফিয়ানের দিকে তাকায়।
নাসফিয়ানের বুঝতে বাকি নেই ম্যাডামের ভাষণ এবার কোনটা। তার তার আগে নাসফিয়ান বলল, প্লিজ ডোন্ট সে দ্যাট। আমি তোমার 3 ঘন্টা 47 মিনিট আমি নষ্ট করেছি। ইন্তিহা মাথা নাড়িয়ে বলল, হয়নি। তাহলে অবাক গলায় প্রশ্ন আসতেই ইন্তিহা আবারও ঘড়ি দেখে বলল, 3 ঘন্টা 49 মিনিট 12 সেকেন্ড। এখন এতটা সময় ওয়েস্ট করার জন্য আপনার পানিশমেন্ট কি হওয়া উচিত? নাসফিয়ান সরু চোখে তাকিয়ে বলল, পানিশমেন্ট হ্যাঁ। শিখবে? কি? নতুন ধরনের পানিশমেন্ট। সেটা কেমন? বোকা গলায় প্রশ্ন আসতেই নাসফিয়ান ইন্তিহার সামনে বিছানায় বসে। তারপর তার গালের শীতল ঠান্ডা হাতটা রেখে ইন্তিহার থুতনি ধরে মুখটা তুলল, চোখে চোখ রেখে বলল, আমার দিকে তাকিয়ে থাকবে, একটু চোখ বন্ধ করবে না, তাহলেই নতুন। কথাটা সম্পূর্ণ করার আগে ইন্তিহা কথার মিনিং বুঝতেই ধাক্কা মেরে নাফসিয়ানকে সরিয়ে দিয়ে চেঁচিয়ে বলল, ছি, আপনি অনেক অসভ্য। আগে ছাপড়ি ছিলেন, এখন ছাপড়ি থেকে প্রমোট হয়ে অশুভ হয়েছেন। কথাটা শেষ হতে ইন্তিহাকে নিজের সাথে জাপটে ধরে নাসফিয়ান, তারপর বলে, এনিথিং ফর মাই প্রিন্সেস। নিজেকে সারাতে চাইল ইন্তিহা, সাথে চেঁচিয়ে উঠল, নাশপাতির বাচ্চা ছাড়, না, মেরে ফেলবো। বিধবা হবে তখন আরেকটা ছাপড়ে বিয়ে করব। একদম মেরে ফেলবো ইন্তিহা। বলেই নাসফিয়ান ইন্তিহার নরম ঠোঁট জোড়া তার পুরুষালী ঠোঁটের ভাঁজে দখল করে নিল। আস্তে আস্তে দুই জোড়া অষ্টদয়ের সংঘর্ষের গভীরতা আরও বাড়তে থাকলো। ইন্তিহার নরম ঠোঁটের ভাঁজে নাসফিয়ান নিজের সুখ খুঁজে নেয়। এভাবেই চলল তাদের ভালোবাসাময় খুনসুটি। ঘরের লাইট বন্ধ হয়েছে কখন, তবে খানিক বাদে বাদে শোনা যাচ্ছে অভিমান ভরা কণ্ঠত, কখনো হাস্যধ্বনি, কলকল ধ্বনি, তো আবার খানিক পর আবারও ইন্তিহার চাপা আর্তনাদ ও উষ্ণ গঙ্গানিতে মুখরিত হয়ে আছে রুমটা। মিলেমিশে একাকার হয়ে এলো দুটো তৃষ্ণার্ত শরীর। এভাবেই চলুক নিরামিষ ডক্টরনি আর সাপড়ি নাশপাতির ভিন্ন গল্প। আল্লাহ হাফেজ।